নমস্কার, স্বাগত জানাই মুশকিল আসানে। আমি জয়িতা সাহা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। মহালয়ার ভোরেই শুরু হয় শক্তি পুজোর আমেজ। এদিন ভোরেই আলো ফোটার সাথে সাথে ঘটে পিতৃপক্ষের অবসান। চারিদিকে তখন পুজোর গন্ধ। না, সামনে মহালয়া কিংবা দুর্গাপুজো নয়। তাহলে ভাবতেই পারেন আজ আমি কি নিয়ে কথা বলছি। ধরুন মিথোলজি, যেখানে প্রতিটা পাতায় পাতায় ঈশ্বরের নানান গল্পকথা আমরা বড়দের মুখে শুনি বা মনে প্রাণে বিশ্বাস করি, আর যারা বিশ্বাস নাও করি তারা পুজোয় চুটিয়ে থিম উপভোগ করি। কিন্তু এই আলো, বিশ্বাস, ভক্তির পেছনে থাকা নারী শক্তিকে সেই রাতের অন্ধকারে কত ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হয় তা হয়তো আমরা ভেবেও দেখিনি। না, ভেবে দেখি ঠিকই, বছরে হাতে গোনা 10-12টা ঘটনা যা আমাদের নাড়িয়ে দিয়ে যায়, তেমন কিছু ঘটনা নিয়ে আমরা চর্চা করি, সমাজ নিয়ে কথা বলি, মেয়েদের সতর্ক করি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি। কিন্তু কোথাও গিয়ে কি কমছে এই লালসা? কোথাও কি একই কুমারটুলির নগ্ন মূর্তি আর রাতের অন্ধকারে রাস্তায় পড়ে থাকা অসহায় মেয়ের নগ্ন শরীর আমাদের একইভাবে সম্মান দেয়াতে পারে? সমাজের একাংশ হলেও বলবে না, পারে না। কারণ এই সমাজেরই একটা অংশের জন্যেই আজও মেয়েরা ভয়াবহ পরিস্থিতির কথা ভেবে শিউরে ওঠে। আজ আমার মনে হলো এই সমস্যা নিয়ে একটু কথা বলা প্রয়োজন। কোন মানসিকতা থেকে দাঁড়িয়ে এই ধরনের আচরণ, এই ধরনের পাশবিক ইচ্ছা কারুর মনে জাগতে পারে? সন্তানদের আপব্রিঙ্গিং, পরিবার গঠন, বাবা মায়ের আচরণ এর জন্য কতটাই বা দায়ী? সত্যি কি পোশাক বা স্থানকাল পাত্র ধর্ষণের পক্ষে কথা বলতে পারে? কোনোভাবেই কি এই পরিস্থিতিতে থেকে আমরা বেরিয়ে আসতে পারি না? পারি, যেমন কড়া শাসন ব্যবস্থা দিয়ে তা সম্ভব, ঠিক তেমনি পরিবার গঠন দিয়েও সম্ভব। কি মানসিকতায় বেড়ে উঠছে একটা সন্তান, বাড়িতে কি পরিস্থিতি দেখে বড় হচ্ছে, বাড়ির বড়দের মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গি, এই সব কিছুই কোথাও না কোথাও প্রভাব ফেলে থাকে। মেয়েদের কাছে নারীর শক্তিরূপ কেবলমাত্র মন্দিরে পূজা হয়। এদের কাছে সাধারণ মেয়ের মধ্যে থাকা শক্তি চোখে পড়ে না, কারণ তাদেরকে আমরা ছোট থেকেই কোথাও না কোথাও পঙ্গু করে রাখি। পঙ্গু কি অর্থে? কারণ এরা চোখে দেখতে পায় না, বাস্তব দেখার ক্ষমতা নেই এদের, সম্মান দেওয়ার মতো বোধ নেই এদের, বোঝার মতো ক্ষমতা নেই এদের। কথায় বলে আজকালকার মেয়েদের পোশাক আর ছেলেরা কিছু বললেই সমস্যা। জানেন, এমন একটা মিউজিয়ামে, সেন্টার কমিউনিটার ম্যারিটাইম অ্যাট ব্রাসেলস, যেখানে এক্সিবিশন হয়েছিল, যেখানে রেপ শিশু থেকে বয়স্ক মহিলার পোশাক রাখা আছে। নেট ঘাটলেই দেখতে পাবেন। সত্যি কি কোনো পোশাকই একটা মেয়েকে ধর্ষণ করার অনুমতি দেয়? ভেবে দেখবেন তো এটা। একটা 3 বছরের বাচ্চার পোশাক কি একটি ছেলেকে আকর্ষণ করেছিল তাকে রেপ করার জন্যে? একটি 80 বছরের নানের পোশাক কি তাকে অ্যাট্রাক্ট করেছিল রেপ করার জন্যে? সময় হয়েছে এই কথাগুলো বলার আগে একটু ভেবে দেখার। একাধিকবারই আমরা তাদেরকে সামনে এমন কিছু বিষয় নিয়ে কথা বলে থাকি যা কোনো না কোনো কারণে স্পষ্ট বুঝিয়ে দেয় মেয়েদের রেপ হওয়াটা তাদের নিজেদের দোষ, যার মধ্যে অন্যতম বিষয় হলো পোশাক। জানেন কি, এক সার্ভেতে উঠে এসেছে 20-25% কলেজ মেয়েরাই কলেজ জীবনে রেপের শিকার হয়। আন্তর্জাতিক এই সমীক্ষায় দেখিয়েছে কলেজের ক্যাম্পাসের রক্ষণাবেক্ষণ ও পরিস্থিতির জন্যেই মেয়েরা নিরাপত্তাহীনতায় ভোগে। আরও বলছি, ভারতের সবথেকে কমন ক্রাইম কি জানেন? রেপ। প্রতি 20 মিনিটে ভারতে একটি মেয়ে রেপ হয়। 2013 সালে ভারতে মোট 24,923টা রেপ কেস ফাইল হয়েছিল। এর মধ্যে 24,470 জনই রেপ হয় চেনা ব্যক্তিদের দ্বারা। যদি আপনারা চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজের ডেটাতে চোখ রাখেন, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ করছে বাইরের কোনো ব্যক্তি না, সেটা কিন্তু ঘরের ব্যক্তি কি চেনাশোনার মধ্যেই লোকজন চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ করে থাকছে। এ তো গেল সহজ ভাষায় জ্ঞান, যা সুস্থ মানুষেরা জানেন, আর যারা এগুলো করে থাকেন তাদের কাছে কতটা পৌঁছবে আমার জানা নেই। তবে একটা মজার কথা বলতে পারি,
জানেন তো, কোথাও গিয়ে আমরাও এই অসুস্থ ধারণার জন্য দায়ী। যেমন ধরুন, বাড়িতে বাবাদের প্রায় সন্তানকে বলতে দেখা যায় যে ধুর, তোর মায়ের দ্বারা কিচ্ছু হবে না, মেয়েদের বুদ্ধি হাঁটুতে। মারধর থেকে শুরু করে অশান্তি, ছোটদের মনেও মেয়েদের সম্পর্কে ঠিক তেমনই ধারণা তৈরি হয়। ভাবুন তো, যেই বাচ্চাটি বড় হচ্ছে আর দেখছে বাবা রোজ রাতে বাড়িতে ফেরত আসে, মাকে অত্যন্ত কটু কথা বলে, মার গায়ে হাত দেয়, মার সঙ্গে খুব বাজে আচরণ করে, সেই ছেলেটি কি শিখছে? তার তো লার্নিংই হচ্ছে এটা, কি ছেলেরা এরকম ভাবেই মেয়েদের সঙ্গে ব্যবহার করতে পারে, কারণ তার মা বাধ্য সেটা সহ্য করতে। আর মা হয়তো চুপ করে থাকছে, কোথাও যাওয়ার জায়গা নেই বলে, তিনি হয়তো খুবই অসহায়, তিনি কাজ করেন না, যদি বাড়ি থেকে বেরিয়ে যান কোথায় থাকবেন, এই কথা ভেবে রোজ রাতে এই মারটা তিনি সহ্য করে যাচ্ছে। এবং ছেলেটি জানছে কি এরকম আচরণ মেয়েদের প্রতি করা যায়, যেহেতু সে তার বাবাকে দিনের পর দিন এই আচরণটা করতে দেখছে, সে ভাবছে এটাই বুঝি নর্মাল বিহেভিয়ার। কি শিক্ষা পাচ্ছে এই ছেলেটি? তাই সন্তানদের বেড়ে ওঠার দিকে যখন নজর দিচ্ছেন, তখন নিজের ব্যবহারের দিকেও নজর রাখুন। পরিবারের মায়ের ভূমিকা কতটা, এক নারীর জায়গা কি, তা খুলে বোঝানো প্রয়োজন, নয়তো তারাও তেমনটাই শেখে, আর বিপদের সূত্রপাতও সেখান থেকেই। মেয়েরা অবলা নয়, সেটা সবার আগে বোঝা উচিত। অনেক সময় আমরা দেখে থাকি মেয়েরা স্কুলে, কলেজে, বাড়িতে, বাসে নানা রকম ভাবে তাদের শ্লীলতাহানি করা হচ্ছে। আমরা দেখেও না দেখার ভান করি, কি ব্যস্ত থাকি বলে, কে আর সমস্যায় জড়াতে চায়, এই ভেবে আমরা নিজেদের কর্মব্যস্ত জীবনে চলে যাই। কিন্তু এই সময় যদি আমরা সোচ্চার হয়ে প্রতিবাদ করি, তাহলে দেখা যাবে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারা কিছুটা হলেও ভয় পাবে। বারবার এরকম ঘটনা ঘটিয়ে তার কেউ প্রতিবাদ করছে না, সেটা তাদের সাহসটাকে বাড়িয়ে দেয়, এবং তাদের এই সাহসটা থেকেই তারা বারবার একই কাজ করে। বিশেষ করে ঘরের মধ্যে, ঘরের চার দেওয়ালে যেই ক্রাইমগুলো হয়, সেখানে তো শাসিয়ে ভয় দেখিয়ে বলা হয় যদি কোনো বড় কাউকে বলে দাও তো তোমার এই ক্ষতি করে দেব, কি তোমার বাড়ির লোকের ক্ষতি করে দেব। তো সেই ভয়তেই অনেক সময় মেয়েরা, ছোট বাচ্চা মেয়েরা কাউকে কিছু বলতে পারে না, অনেক সময় লজ্জার জন্য কাউকে কিছু বলতে পারে না। তো অন্তত বাড়ির চার দেওয়ালের ভেতরে যেটা হচ্ছে সেটা হয়তো আমরা জানতে পারছি না, কিন্তু আমাদের চোখের সামনে যেটা হচ্ছে, ধরুন পাবলিক ট্রান্সপোর্টে যেটা হচ্ছে, সেই সময় যদি আমরা সবাই মিলে প্রতিবাদ করি, তাহলে এই ঘটনাটা যারা ঘটায় তারা কিন্তু পরের বার সাহস করবে না কি এই ঘটনাটা আবার ঘটানোর। একবার আমি একটা কেস দেখেছিলাম, ছেলেটি নিজেই বলল কি সে অনেক সময় রাস্তায় মেয়েদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে থাকে, এবং তাকে আস্তে আস্তে আমি বোঝাচ্ছি যখন কেন এটা করা উচিত না, সেটা আস্তে আস্তে কমানো উচিত। সে আমাকে বলল, কিন্তু আমাকে তো কেউ কোনোদিন কিছু বলেনি। তো আমার তাকে একটাই কথা বলার ছিল, there is always a first time। এতদিন কেউ বলেনি মানে ভেবো না কি কেউ বলবে না, কারণ কেউ বলেনি, কারণ অযথা কেউ কিছু প্রতিবাদ করলে তার দিকেই অ্যাটেনশনটা আসবে, তারপর অনেক ঝামেলা হবে বলে সেই ভয়তে অনেক সময় মেয়েরা কিছু বলে না। তাই আপনাদের সামনে যদি এরকম কোনো ঘটনা দেখেন, এরপর থেকে আপনাদের কর্মব্যস্ত জীবন থেকে 5টা মিনিট খরচা করে অন্তত মেয়েটির সাপোর্টে দুটো কথা বলবেন, অ্যান্ড পারলে এই বিষয়টা নিয়ে একটু ভেবে দেখবেন। আমাদের সবার ভেবে দেখার সময় হয়েছে কি আমরা নিজেরা কি করে মেয়েদের এই শ্লীলতাহানি এবং মেয়েদের উপর যত রকমের অত্যাচার হয় সেটাকে বন্ধ করতে পারি। নমস্কার।